আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও। আজ আপনারা দেখবেন কীভাবে JM লোগো ডিজাইন করতে হয়। শুরুতে নিচ থেকে 6টি সুতা বাদ দিয়ে 6টি সুতার উপরে 2টি সুতা তুলে নেবেন। আমি তুলে নিচ্ছি। এরপর 2টি প্যাচ দিয়ে দিবেন। দেওয়ার পর এবার নিচ থেকে 6টি সুতা আবার হাতে তুলে নেবেন। এবার আবার 2টি প্যাচ দিবেন। এবার উপর থেকে 2টি সুতা রেখে মাঝখান থেকে 3টি সুতা নামিয়ে নেবেন এবং বাকি সুতাগুলো হাতে তুলে নেবেন। দেখুন, মাঝের 3টি সুতা ছেড়ে দেওয়ার পর 2টি সুতা আমি যে উপরে রেখেছিলাম সেই 2টি সুতা এখন ছেড়ে দেব 2 প্যাচ দেওয়ার পর। এবার আপনারা ইচ্ছে মতো 5 থেকে 6টি প্যাচ দিয়ে নেবেন, অর্থাৎ আপনার অক্ষরের আকৃতি কতটুকু বড় হবে সেটার উপর ডিপেন্ড করবে আপনি কয়টি প্যাচ দিবেন। আমি 4 থেকে 5টি প্যাচ দেওয়ার পর এবার এর উপরের অংশ তোলার জন্য প্রথমে 2টি সুতা হাতে তুলে নিলাম। নেওয়ার পর এখন 2টি প্যাচ দিব এবং নিচের সুতাগুলো বরাবরের মতোই রেখে দিব। দেখুন, 2টি প্যাচ দেওয়ার পর এখন আমি সবগুলো সুতা হাতে তুলে নিলাম। হাতে তুলে নিয়ে এখন আবার 2টি প্যাচ দিব। এবার উপর থেকে 2টি সুতা এবং নিচ থেকে 2টি সুতা রেখে বাকি সবগুলো সুতা ছেড়ে দিব এবং নিচের যে 3টি সুতার থেকে একটি সুতা নিচের একটি সুতা ছেড়ে দিব আর বাকি 2টি সুতা হাতে তুলে নেব। সুতাগুলো টান দিয়ে সবসময় সমান রাখবেন, তাহলে
উপরটা দেখতে সুন্দর দেখাবে, অন্যথায় আকৃতি এবং অক্ষরের অবয়বটা ব্যতিক্রম হয়ে যেতে পারে। সুতোগুলো টেনে সমান বরাবর আপনারা ভাঁজ করে নেবেন। দেখুন দুইটি সুতা উপর থেকে আমি হাতে তুলে নিলাম, আর বাকি সবগুলো সুতা ছেড়ে দিয়ে এখন আবার দুইটি প্যাচ দিয়ে নেব। দুইটি প্যাচ দেওয়ার পর এখন আমি উপর থেকে যে দুইটি সুতা হাতে তুলে নিয়েছিলাম সেই দুইটি সুতা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আবারও দুইটি প্যাচ দিব। দুইটি প্যাচ দেওয়ার পর এবার এম লেখার জন্য, যেহেতু একসাথে হবে যে এম লোগো, আবার নিচ থেকে দুইটি সুতার নিচ থেকে আরও দুইটি সুতা নিব, তারপর আরও দুইটি প্যাচ দিয়ে নিব। এভাবে দুইবার হবে দুইটি দুইটি সুতা। তারপর আপনারা তিনটি সুতা নামাবেন, তিনটি সুতা উঠাবেন। এবার দেখুন নিচ থেকে আমি তিনটি সুতা উঠাবো, অর্থাৎ এম এর যে নিম্নমুখী যে ঢালটা, সেই ঢালটা যাতে খাড়া হয় সেজন্য তিনটি সুতা করে উঠাচ্ছি এবং তিনটি সুতা করে নামাচ্ছি। আপনারা যে এর মাঝখান বরাবর পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এরপর আবার পুনরায় উপর দিকে উঠবেন। সর্বশেষ আবার তিনটি সুতা হাতে তুলে নিলাম এবং বাকি সুতাগুলো ছেড়ে দিয়ে আবার দুইটি প্যাচ দিয়ে নিলাম। আর এই ডালের সর্বশেষ প্যাচ এটি। এরপর আমরা আবার এই তিনটি সুতার উপরের তিনটি সুতা হাতে তুলে নিব। এবার তিনটি সুতা আবার নামিয়ে দিব এবং উপর থেকে তিনটি সুতা হাতে দিব। আবার দুইটি প্যাচ দিয়ে নিব। আবার তিনটি সুতা হাতে তুলে নেব এবং তিনটি সুতা নামিয়ে দিব। আর উপরে দুই জোড়া সুতা আছে, লক্ষ্য করুন। পুনরায় প্রথম যেভাবে শুরু করেছিলাম সেভাবে আবার দুইটি সুতা নামবে, দুইটি সুতা উঠবে। দেখুন আবার দুইটি সুতা উঠবে আর তিনটি সুতা নামবে।
2 পেজ দেওয়ার পর আবার দুইটি সুতা নামবে, দুইটি সুতা উঠবে এবং নিচ থেকে দুইটি সুতা হাতে তুলে নেবেন। দেখুন আমি নিচ থেকে দুইটি সুতা হাতে তুলে নিচ্ছি। এবার দুইটি পেঁচ দিয়ে নেবেন। দুইটি পেঁচ দেওয়ার পর আবার সবগুলো সুতা হাতে তুলে নেবেন। সবগুলো সুতা হাতে তুলে নেওয়ার পর আবার দুইটি পেঁচ দিবেন। এবার উপরের দুইটি এবং নিচের দুইটি বাকি সবগুলো সুতা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর পুনরায় আবার দুইটি পেঁচ দিবেন। এবার আমি দুইটি পেঁচ দিয়ে নিলাম। এবার দুইটি সুতা, নিচের দুটি সুতা এবং উপরের দুটি সুতা আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আবার দুটি পেঁচ দিয়ে নিব। হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত JM লোগো। আপনারা যদি অপর পাশের ডিজাইনগুলো শিখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ টিউটোরিয়াল ভিডিও আকারে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।